হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 6-এর ইংলিশ পোর্শনটা করব। যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে এই ভিডিওটায় লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে বলছে, মার্ক কারেক্টলি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব দ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলছে ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই। তো এটা কি হবে? দেখো, এটা কিন্তু একটা আনরিয়েল জিনিস বলছে। এখানে বলছে আমি যদি পাখি হতাম আমি উড়ে যেতাম। তো এখানে যেহেতু আনরিয়েল, তো এখানে ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই। তো এখানে সি হবে, যেহেতু এটা অবাস্তব, মানে কখনো সম্ভব নয়, তো সেক্ষেত্রে এখানে ওয়্যার আসবে, আই ওয়্যার এ বার্ড। নেক্সট 42 কোশ্চেনে তাহলে কি বলছে, মার্ক কারেক্টলি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলছে অ্যান অ্যাপ্লিকেশন ওয়াজ রিটেন টু দ্য অফিসার ইন পারসুয়েন্স ড্যাশ দ্য ইনস্ট্রাকশনস গিভেন। তো এই যে শূন্যস্থান, এখানে কি আসবে? তো এইটার মানে হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশান, একটা আবেদনপত্র লেখা হয়েছে কোথায়? অফিসার মানে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, ইন পারসুয়েন্স ড্যাশ দ্য ইনস্ট্রাকশন গিভেন, মানে যে নির্দেশাবলী দেওয়া আছে সেই অনুসারে একটা আবেদনপত্র লেখা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লেখা হয়েছে। তো এই জায়গাটায় কি হবে? তো এখানে হবে হচ্ছে অফ। কারণ কি? ইন পারসুয়েন্স অফ, এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে? এটা মানে হচ্ছে অনুসরণ করা বা কোনো কিছু করা, ঠিক আছে? কোনো কিছু লক্ষ্য করে এগিয়ে যাওয়া বা অনুসরণ করা, এইটা হচ্ছে ইন পারসুয়েন্স অফ, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? তো এখানে অফ আসবে। নেক্সট চলো 43 বলছে, অন সেপ্টেম্বর 11, 2001 2 hijacked aircrafts crashed to the ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইন নিউ ইয়র্ক। তো এখানে বলছে সেপ্টেম্বর 11, 2001-এ দুটো হাইজ্যাক করা এয়ারক্রাফট নিউ ইয়র্কের যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল সেখানে ক্র্যাশ করেছিল, তার মধ্যে ঢুকে গিয়েছিল, ঠিক আছে? তো এখানে কি হবে? এই জায়গাটায়, এই চারটের মধ্যে কোনটা হবে, মানে কোন জায়গাটায় ভুল আছে? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি, ক্র্যাশড টু দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এইটা হবে না, ক্র্যাশড টু এর পরিবর্তে হবে ইনটু। কারণ কি? এটা গতিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাথে ক্র্যাশ করেছিল বা ওর মধ্যে ঢুকে গিয়েছিল। তো সেক্ষেত্রে এখানে ইনটু আসবে, যেহেতু গতিতে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকে যাচ্ছে। তো যেহেতু প্লেনটা ছিল বাতাসে, তো সেখান থেকে একদম কঠিন একটা বস্তুর মধ্যে ঢুকে যাচ্ছে, তো গতিতে ঢুকছে, তার কারণে এখানে ইনটু আসবে, টু এর পরিবর্তে ইনটু। নেক্সট চলো 44 কোশ্চেনে কি বলছে, ইমপ্রুভ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে বলছে হি ট্রাইড টু প্রিভেন্ট হিজ ফ্রেন্ড টু স্মোক। তো সে চেয়েছিল তার বন্ধুকে স্মোক করা থেকে আটকাতে, ঠিক? তো এখানে আটকানো বা রক্ষা করা অর্থে এখানে প্রিভেন্ট আছে। তো এই টু স্মোক এর পরিবর্তে কি আসবে? তো এখানে দেখো টু স্মোক, এইটা কিন্তু আরও উৎসাহিত করা অর্থে ব্যবহৃত হয়। প্রিভেন্টের সঙ্গে কিন্তু টু আসবে না, প্রিভেন্ট মানে রক্ষা করা। তো এখানে টু স্মোক করাতে মানে স্মোক করতে আরও উৎসাহিত করার অর্থে কিন্তু টু আসে, কিন্তু এখানে টুটা হবে না। এই টু এর পরিবর্তে আসবে হচ্ছে এখানে ফ্রম, মানে কোনো কিছু থেকে প্রিভেন্ট করা। ফ্রম আসলে তো নিশ্চয়ই তারপরে যেটা আসবে সেটা স্মোকিং হবে, SMOKING, মানে প্রিপোজিশন আসা মানেই তারপরে যে ভার্বটা আসবে তার সঙ্গে ভার্বের হচ্ছে ফিফথ ফর্ম আসবে, মানে হচ্ছে স্মোকিং আসবে, ঠিক আছে? SMOKING, এটা হচ্ছে ফিফথ ফর্ম, ভার্বের ফিফথ ফর্ম। তো এইটা হবে। এখানে ফ্রম দুটো ক্ষেত্রে ইউজ হয়। একটা হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া অর্থে, যেমন হচ্ছে আই হ্যাভ টেকেন দিস পেন
ফ্রম মাই ফ্রেন্ড, তো এখানেও ফ্রম আসলো। আর একটা আসে এই প্রিভেন্ট অর্থে, ঠিক আছে, তো এই দুটো ক্ষেত্রে আসে ফ্রম। নেক্সট চলো, 45 কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। তো এখানে ইডিয়ামটা দেওয়া আছে ইন দ্য পিঙ্ক। ইন দ্য পিঙ্ক এর অর্থ কি, এখানে এই চারটের মধ্যে কোনটা আসবে? তো ইন দ্য পিঙ্ক এর অর্থ হলো ডি, ইন গুড হেলথ, মানে ভালো স্বাস্থ্য, ঠিক আছে। তো ইন দ্য পিঙ্ক মানে হচ্ছে কি ভালো স্বাস্থ্য। নেক্সট 46 কোশ্চেনে বলছে রাইট দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য গিভেন সেন্টেন্স। তো এখানে বলছে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে, এটা হচ্ছে আই নো দ্য ম্যান, আমি ওই লোকটাকে জানি। তো এর যে প্যাসিভ ফর্ম সেটা আসবে হচ্ছে দ্য ম্যান ইজ নোন টু মি। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 47 কোশ্চেনে বলছে চুজ কারেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস দ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলছে হোয়েন আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন, তো এই যে ড্যাশ পূরণ এখানে কি হবে? তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে আগে ঘটেছে, যে ঘটনাটা আগে ঘটেছে সেখানে আসবে পাস্ট পারফেক্ট আসবে, আর পরে ঘটনাটাকে আসবে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট আসবে। তো এখানে দেখো হোয়েন আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট হবে এখানে, তো এ দাগের অ্যান্সার সঠিক হবে। হ্যাড লেফট মানে হচ্ছে এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। নেক্সট 48 বলছে মার্ক কারেক্টলি দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তো অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট কথার অর্থ কী? তো এর অর্থ হলো উত্তেজিত করা। অ্যাগ্রাভেট মানে কি? উত্তেজিত করা। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত। অ্যাপ্রিসিয়েট আর অ্যাডমায়ার এই দুটো কথার অর্থ হচ্ছে প্রশংসা। আর অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট কথার অর্থ হচ্ছে কি উপশম করা, উপশম করা বা লাঘব করা। তো অ্যাগ্রাভেট মানে হচ্ছে উত্তেজিত করা, তাহলে এর অ্যান্টোনিম যেটা হবে সেটা হচ্ছে এখানে অ্যালিভিয়েট। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে, উপশম করা। নেক্সট 49 এখানে বলছে মার্ক দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশান। তো এখানে কোন বানানটা সঠিক? রিজুভিনেট, রিজুভিনেট মানে হচ্ছে কি পুনরুজ্জীবিত, পুনরুজ্জীবিত করা। তো কোন বানানটা সঠিক হবে পুনরুজ্জীবিত করা? রিজুভিনেট। তো এখানে অ্যান্সার হবে বি, REJUVENAT, রিজুভিনেট। নেক্সট 50 এখানে বলছে মার্ক কারেক্টলি দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো অ্যাভর, অ্যাভর মানে কি ঘৃণা, ঠিক আছে, অ্যাভর মানে হচ্ছে ঘৃণা। তো সিম্পলিসিটি মানে কি? সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা। বোস্ট, বোস্ট মানে কি? বোস্ট মানে হচ্ছে গর্ব করা বা প্রাউড যেটা বলে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, যেটাকে ধরাছোঁয়া যায় না। আর ডিটেস্ট, ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা। তো এখানে যেহেতু সিনোনিম চেয়েছে তাহলে অ্যাভরের যে সিনোনিম সেটা হবে ডি, ডিটেস্ট। নেক্সট 51 এখানে বলছে মার্ক কারেক্টলি দ্য চেঞ্জ ইন জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এখানে প্রোটেক্টর, প্রোটেক্টর মানে রক্ষাকর্তা। তো এখানে পুরুষের কথা বলা হচ্ছে, তো ফেমিনাইন জেন্ডার কোনটা হবে? এখানে আসবে হচ্ছে সি, প্রোটেক্ট্রেস, রক্ষাকর্ত্রী, রক্ষাকর্ত্রী, ঠিক আছে। তো সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 52 এখানে বলছে মার্ক কারেক্টলি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
তো এখানে বলছে দ্য হোটেল ইজ অ্যাডজাসেন্ট দ্য স্টেশন, তো ওই হোটেলটা স্টেশনে একদম কাছাকাছি, তো মানে স্টেশন সংলগ্ন, অ্যাডজাসেন্ট মানে স্টেশন সংলগ্ন। তো কোন প্রিপোজিশনটা কারেক্ট হবে এখানে? তো এখানে আসবে হচ্ছে বি, টু আসবে, অ্যাডজাসেন্ট টু। তো অ্যাডজাসেন্ট টু এটা এরা হচ্ছে একসাথেই বসে, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাডজাসেন্ট টু। নেক্সট চলো 53 এখানে বলছে মার্ক দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস। তো এখানে কনসলিডেট, কনসলিডেট, তো কোন বানানটা এখানে সঠিক হবে? কনসলিডেট, তো এখানে অ্যান্সারটা হবে সি, CONSOLIDAT। কনসলিডেট মানে কি? একত্রিত করা, কনসলিডেট মানে হচ্ছে একত্রিত করা, তো সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 54 এখানে বলছে দ্য স্টেইং প্লেস অফ পিগস, দ্য স্টেইং প্লেস অফ পিগস, তো শূকরদের থাকার জায়গা, সেইটার নাম কি? তো এখানে অ্যান্সারটা হবে ডি, স্টাই। এছাড়া প্যান্ট্রি মানে কি বলো তো? এটা হচ্ছে ভাড়ার ঘর বা স্টোর রুম যেটা বলে, ঠিক আছে, প্যান্ট্রি। স্টাবল মানে হচ্ছে আস্তাবল, এটা হচ্ছে ঘোড়ার আস্তাবল। আর নেস্ট, নেস্ট মানে হচ্ছে এটা হচ্ছে পাখির থাকার জায়গা, ঠিক আছে, পাখির থাকার জায়গা, জায়গা বা হচ্ছে নীর বলা হয়, নীর, পাখির বাসা। তো এখানে 54 এখানে অ্যান্সার হবে ডি, স্টাই। নেক্সট 55 বলছে ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার। এতে বলছে হি ফেস হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্রেশন অফ হরার অ্যান্ড অ্যামিউজমেন্ট, তো তার চেহারায় ভয় এবং বিনোদনের সবচেয়ে অসাধারণ অভিব্যক্তি ফুটে উঠেছিল। বিতে বলছে মাই মাদার লুকড আপ ইন টাইম টু সি মি ফল, তো আমার মা সঠিক সময় আমার পড়ে যাওয়াটা লক্ষ্য করেছিল। সিতে বলছে বাট আই মিসড অ্যান্ড ওয়েন্ট স্ক্রোলিং অ্যাক্রস দ্য কিচেন ফ্লোর, তো আমি মিস করে গিয়েছিলাম এবং স্ক্রোলিং মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া বা এখানে হামাগুড়ি দেওয়াই বলছে, তো কিচেন ফ্লোরে আমি হামাগুড়ি দিচ্ছিলাম। ডিতে কি বলছে মাই হ্যান্ড রিচড আউট টু গ্র্যাব দ্য হ্যান্ডেল অফ ডোর দ্যাট লেড ইনটু দ্য কিচেন, তো এখানে আমার হাত হচ্ছে যে রান্নাঘরের যে দরজার হাতল সেটা ধরার চেষ্টা করেছিল। তো 55 এখানে কারেক্ট অর্ডার কোনটা হবে? তো 55 এখানে কারেক্ট অর্ডার হবে সি হবে, DCBA। তো ফার্স্ট ডি আসবে মাই হ্যান্ড রিচড আউট টু গ্র্যাব দ্য হ্যান্ডেল অফ দ্য ডোর দ্যাট লেড ইনটু দ্য কিচেন, যেটা কিচেনে আছে, তারপরেই সি আসবে, কিন্তু সেটা আমি মিস করে গিয়েছিলাম। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে ডি এর পরে সি আসবে। তো বাট আই মিসড অ্যান্ড ওয়েন্ট স্ক্রোলিং অ্যাক্রস দ্য কিচেন ফ্লোর, তো এটা মিস করার পরে আমি কিচেন ফ্লোরে হামাগুড়ি দিচ্ছিলাম, মানে পড়ে গিয়ে হামাগুড়ি দেওয়া অর্থে বলছে এখানে। তারপরে আসবে হচ্ছে বি, মাই মাদার লুকড আপ ইন টাইম টু সি মি ফল, এবং তারপরে হার ফেস হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্রেশন অফ হরার অ্যান্ড অ্যামেজমেন্ট, তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 56 কোশ্চেনে কী বলছে মার্ক কারেক্টলি দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ অ্যান এরর, ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট মার্ক ডি, নো এরর। তো এখানে সেন্টেন্সটা দেওয়া আছে দ্য শর্ট স্টোরি শুড নট এক্সিড মোর দ্যান 200 ওয়ার্ডস, তো ছোট গল্পটা মানে 200 ওয়ার্ডের মধ্যেই রাখার কথা বলেছে, মানে তার বেশি যেন না হয়, শুড নট এক্সিড মোর দ্যান 200 ওয়ার্ডস। তো এখানে দেখো এক্সিড আর মোর দ্যান, তো মোর দ্যান 200 ওয়ার্ডস, তো এই দুটো একই সেন্টেন্সে আসার দরকার নেই,
কারণ এক্সিড মানে কি বলছে, দ্য শর্ট স্টোরি শুড নট এক্সিড 100 ওয়ার্ডস। তো 200 ওয়ার্ডের বেশি হওয়ার উচিত নয়, ঠিক আছে। তো এখানে কিন্তু মোর দ্যানের প্রয়োজনই নেই। তো এই দুটো আসার মানে এটা সুপারফ্লুয়াস চলে আসছে। তো এখানে মোর দ্যানটা রিমুভ হয়ে যাবে। এখানে এক্সিড কিন্তু রিমুভ করা যাবে না, কারণ কি এক্সিড এখানে ভার্ভ হিসেবে বসে আছে এখানে, ঠিক আছে, শুডের পরে বসে আছে। তো এইটাকে রিমুভ করা যাবে না, এইটাকেই রিমুভ করতে হবে আমাদের। তো আমাদের এখানে সি পার্টে ভুল আছে। নেক্সট চলো। 57 এখানে বলছে দ্য স্টেট অফ বিং সাবজেক্ট টু ডেথ। তো মৃত্যুর সাথে সম্পর্কিত এখানে কোনটা আসবে চারটের মধ্যে? তো মর্টালিটি, মর্টালিটি মানে হচ্ছে মৃত্যু হার, ঠিক আছে। ইমমর্টালিটি মানে হচ্ছে অমরত্ব। মৃত্যুহার বা মর্টালিটির ক্ষেত্রেও এটা আসে হচ্ছে মরণশীল, ঠিক আছে, মরণশীলের জন্য মর্টালিটি ইউজ হয়। তো ইমমর্টালিটি হচ্ছে এখানে অমরত্ব। মরবিলিটি, মরবিডিটি মানে হচ্ছে কি, মরবিডিটি মানে হচ্ছে অসুস্থতা। আর এখানে ডেডলি মানে হচ্ছে মারাত্মক। তো এখানে কোনটা হবে মৃত্যুর সাথে সম্পর্কিত? এখানে আসবে এ, মর্টালিটি। নেক্সট 58 বলছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। তো এখানে বলছে অন ক্লাউড 9। এটার মানে কি? অন ক্লাউড 9-এর হিন্দি একটা প্রভাব আছে, সেটা হচ্ছে মানে এটা আছে হচ্ছে হিন্দিতে বলে সাত মে আসমান মে পৌঁছ জানা, সাত মে আসমান মে পৌঁছ জানা। তো খুবই খুশি, অত্যন্ত খুশি। তয়জফলা দন্তন্নয়তা, অত্যন্ত খুশি, এই অর্থে হচ্ছে ব্যবহৃত হয় অন ক্লাউড 9। তো এখানে অ্যান্সার হবে এ, এক্সট্রিমলি হ্যাপি। নেক্সট 59 কোশ্চেনে কি বলছে? ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ব। তো এখানে বলছে ইন এ মুমেন্ট অফ হারি দ্য ফাইল হ্যাড বিন ড্যাশ বাই হ্যামিল্টন। তো এখানে কোন ফ্রেজাল ভার্বটা হবে? তো ইন এ মুমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাড বিন, এখানে আসবে হচ্ছে সি, কাস্ট আপ। কাস্ট আপ মানে হচ্ছে কি হিসেব করা, হিসেব। তো তাড়াহুড়ো করে হ্যামিল্টন ওই ফাইলগুলোর হিসেব করলো। তো এখানে সি এর দিকে করেছিল। তো এখানে অ্যান্সার হবে সি। তো নেক্সট চলো এবারে 60 কোশ্চেনে বলছে মার্ক কারেক্টলি দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ অ্যান এরর। ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট মার্ক ডি। তো এখানে নাইদার অফ দোজ টু ডকুমেন্টস সাপোর্ট ইয়োর ক্লেম অন দ্য প্রপার্টি। তো প্রপার্টির যে তোমার ক্লেম আছে, তোমার যে তুমি যেটা যেটা নিজের বলে তুমি দাবি করছো, তো প্রপার্টির ওপরে যে তোমার দাবি, সেইটা এই দুটো ডকুমেন্টের মধ্যে কোনোটাই সাপোর্ট করে না। তো এক্ষেত্রে কোন পার্টে ভুল আছে? তো 60 এখানে অ্যান্সারটা হবে বি, বি পার্টে ভুল আছে। কারণ কি নাইদার অফ, নাইদার অফের পরে এখানে প্লুরাল, এখানে প্লুরাল সাবজেক্ট আছে, সরি প্লুরাল অবজেক্ট আছে, এটা হচ্ছে প্লুরাল অবজেক্ট। তো এর পরে সিঙ্গুলার ভার্ব আসে। তো এখানে সাপোর্ট, সাপোর্ট হচ্ছে এখানে প্লুরাল ভাব আছে, তো সাপোর্টকে লিখতে হবে হচ্ছে সাপোর্টস, এখানে এস আসবে, ঠিক আছে। তো এখানে যেহেতু এস দেওয়া নেই, ওই জন্য বি পার্টে ভুল আছে। নেক্সট 61 বলছে মার্ক কারেক্টলি দ্য সিনোনিম দ্য ফলোয়িং ওয়ার্ড। তো ইমিনেন্ট এর অর্থ কি? এর মানে হচ্ছে আসন্ন বা যেটা অনিবার্য, যেটা হবেই, অনিবার্য। তো এখানে দেখো ইমোরাল মানে কি? অনৈতিক। ইমোরাল মানে হচ্ছে অনৈতিক। কমিক্যাল, কমিক্যাল মানে হচ্ছে এটা হাস্যকর, কমিক্স আসে ওই জন্যে। তো এখানে কমিক্যাল মানে হচ্ছে হাস্যকর। ইমপেন্ডিংটা মানে হচ্ছে আসন্ন। আর সাইনিক মানে হচ্ছে নিন্দুক। তো এখানে যেহেতু সিনোনিম চেয়েছে, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, ইমপেন্ডিং। নেক্সট
62তে বলছে ব্র্যাগ। ব্র্যাগ মানে হচ্ছে বড়াই করা বা গর্ব করা, বড়াই করা বা গর্ব করা। তো এখানে রিকোয়েস্ট মানে অনুরোধ করা, অর্ডার মানে আদেশ দেওয়া, বোস্ট মানে হচ্ছে কি গর্ব করা, আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন করা বা প্রশ্ন। কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তো এখানে অ্যান্সার হবে ব্র্যাগ যেহেতু, তো এখানে বি হবে, বোস্ট। নেক্সট 63তে বলছে মার্ক কারেক্টলি দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে স্যালভেশন, স্যালভেশন মানে মুক্তি পাওয়া বা হচ্ছে আশীর্বাদ অর্থে, আশীর্বাদ অর্থে। তো এখানে অ্যানাহিলেশন মানে হচ্ছে কি বিনাশ, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, বোঝা, ফিক্সেশন মানে হচ্ছে কি স্থগিত, স্থিরকরণ বা ফিক্স করে দেওয়া, ঠিক আছে, কোনো কিছু নির্ধারিত করে দেওয়া। আর ড্যামনেশন, ড্যামনেশন মানে হচ্ছে এখানে অভিশাপ অর্থে, অভিশাপ। তো এখানে স্যালভেশনের যে অ্যান্টোনিম মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম সেটা হবে ডি, ড্যামনেশন। নেক্সট 64তে বলছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হচ্ছে প্রসারিত করা, এক্সটেন্ড মানে হচ্ছে প্রসারিত করা। তো ইলংগেট, ইলংগেট মানেও হচ্ছে মানে লম্বা করা বা প্রসারিত করা। স্ট্রেচ মানেও তাই মানে টেনে লম্বা করা, স্ট্রেচ করা, প্রসারিত করা, ঠিক আছে। টাইমলি মানে সময় মতো, সময় মতো। শর্টেন মানে এটা ছোট করা। তো এক্সটেন্ডের অপোজিট যেটা সেটা হবে শর্টেন, ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে মার্ক কারেক্টলি পার্ট অফ দ্য সেন্টেন্সেস দ্যাট হ্যাজ এরর, ইফ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট মার্ক ডি। তো সেন্টেন্সে বলছে অন হট সামার ডে দ্য ক্রো ইউজ টু বিকাম ভেরি থ্রাস্টি। তো এখানে কোন পার্টটায় ভুল আছে? তো এখানে এ পার্টে ভুল আছে, এখানে আসবে অন এ, অন এ হট সামার ডে, অন এ হট সামার ডে। তো এই জায়গাটায় ভুল আছে, তো এখানে এ দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 66 দাগের কোশ্চেনে বলছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দ্য ইউজ অফ টোব্যাকো। তো টোব্যাকোর ব্যবহার হলো মানে অন্যান্য খারাপ যে অভ্যাস তার মধ্যে একটি অন্যতম বাজে অভ্যাস। তো তো এখানে কোনটা সঠিক হবে, কোন পার্টে ভুল আছে এখানে? তো এখানে দেখো ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস আসবে, মানে ওয়ান অফ দ্যার পরে মানে ওয়ান অফ তারপরে যে অবজেক্টটা আছে সেখানে প্লুরাল আছে। তো এখানে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস আসবে, ব্যাড হ্যাবিটস আসবে, এস আসবে এখানে। তো এখানে বি এর দাগে এখানে ভুল আছে। নেক্সট চলো 67 দাগের কোশ্চেনে বলছে মাচ হ্যাভ বিন মেড অফ হার নিউ বুকস। তো নো এরর এখানে তো আছে, তো এখানে কোন পার্টে ভুল আছে কিংবা নো এরর বা কোন এখানে ভুল নেই, কোনটা হবে? তো 67 এখানে অ্যান্সারটা মানে যে পার্টে ভুল আছে সেটা হচ্ছে এ হবে, এই মাছ এইখানে ভুল আছে। নেক্সট চলো 68 দাগের কোশ্চেনে বলছে ট্রেজার আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট পাইরট স্টোরিজ দ্যাট এভার রিটেন। তো এখানে বলছে আজ পর্যন্ত যতগুলো জলদস্যুর ওপরে গল্প লেখা হয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম বা সেরা গল্প হচ্ছে ট্রেজার আইল্যান্ড। তো এখানে কোন পার্টে ভুল আছে? তো 68 এখানে যেখানে যে পার্টে ভুল আছে সেটা হচ্ছে সি, এখানে হবে দ্যাট হ্যাভ এভার বিন, তারপরে রিটেন আসবে। তো এখানে সি দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট চলো 69 দাগের কোশ্চেনে বলছে মার্ক দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস। তো এখানে
ভিজিল্যান্স, ভিজিল্যান্সের বানানটা কী হবে এখানে? তো এখানে সঠিক বানানটা হবে হচ্ছে VIGILANC, ভিজিল্যান্স, এটা সঠিক। তো এখানে এর মানেটা কি? এর মানে হচ্ছে সতর্কতা। ভিজিল্যান্স মানে হচ্ছে সতর্কতা। নেক্সট 70 এখানে কি বলছে? মার্ক কারেক্টলি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে বলছে ইট ইজ 4 o'clock ড্যাশ মাই ওয়াচ। তো এখানে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? ইট ইজ 4 o'clock ড্যাশ মাই ওয়াচ। তো এটা হবে ইট ইজ 4 o'clock বাই মাই ওয়াচ। তো সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।